আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা 14 নম্বর প্রশ্নটার সমাধান করব। আমাদের 14 নম্বর প্রশ্নে দুইটা প্রশ্ন আছে, ক খ। 14 নম্বর প্রশ্ন বলছে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। অর্থাৎ এই যে এখান থেকে এস অন্বয় দেওয়া আছে, এস অন্বয়, এদের লেখচিত্র আমাদেরকে আঁকতে হবে এবং সেই অন্যয়টি ফাংশন কিনা লেখচিত্র থেকেই আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক কিন্তু এর আগে আপনারা করছেন। এখানে শুধু একটু চিত্রটা ভিন্ন হবে। এর আগে আমরা যে অঙ্কটা করেছি সেখানের মধ্যে ছিল সব সরল রেখা, আর এখন একটা যেটা, এটা হবে বৃত্ত বা বৃত্তের মতো পরাবৃত্ত, এরকম হবে। ক নম্বরে বলছে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা দেখব যে এক্সের উপরেও বর্গ, ওয়াইয়ের উপরেও বর্গ এবং সমান চিহ্নের ওই পাশে যে সংখ্যাটা আছে তাকেও বর্গ দিয়ে প্রকাশ করা সম্ভব, 25কে লেখা যায় 5 স্কোয়ার। তো সবার উপরে যখন বর্গ, বুঝতে হবে যে আমরা এখন যেই লেখচিত্রটা পাবো সেটা হবে বৃত্ত। হ্যাঁ, সেটা হবে বৃত্ত, বৃত্তীয় লেখচিত্র তৈরি হবে। তো এখানে যেহেতু আর কোনো শর্ত দেওয়া নাই, আমরা একটা বৃত্তীয় লেখচিত্র পাবো। তো লেখচিত্রের মধ্যে যখন বৃত্ত আঁকতে যাব তখন আমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কেন্দ্রটা কোথায় বসবে, কারণ কেন্দ্র নিজেও তো একটা বিন্দু। কেন্দ্র ওই ফোঁটাটা, সেটা নিজেও তো একটা বিন্দু। তো লেখচিত্র এই গ্রাফ পেপারের মধ্যে কোনো বিন্দু বসাইতে গেলেই দুইটা মান লাগে, এক্সের মান, ওয়াইয়ের মান। তাহলে ওই বিন্দুটার ক্ষেত্রে এক্সের মান কত হবে, ওয়াইয়ের মান কত হবে, আমাদেরকে এটা জানা দরকার। আরেকটা মান, সেটা হচ্ছে ব্যাসার্ধ কত হবে, বৃত্তটার ব্যাসার্ধ কত হবে। তাহলে আমরা এই এই সমীকরণটা থেকে দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, সেখানে এক্স এবং ওয়াইয়ের মান কত, মানে কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক। আরেকটা হচ্ছে ব্যাসার্ধ। তো এই যে এক্স স্কোয়ার আমরা কিন্তু লিখতে পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এতে করে কিন্তু কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না। ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এতে করে কোনো সমস্যা হয় না, মানের কোনো পরিবর্তন হয় না, সব কিছু ঠিকঠাক। আর এখানে 5 স্কোয়ার। তো এইভাবে করে যখন লেখা হয় তখন এই জিরোটাই, যে মাইনাস থাকে না, মাইনাসটা বাদ যাবে, এই জিরোটাকে বলা হবে এক্সের মান, আর এই জিরোটাকে বলা হবে ওয়াইয়ের মান। এই জিরোকে বলা হবে এক্সের মান, এই জিরোকে বলা হবে ওয়াইয়ের মান। অর্থাৎ জিনিসটা এরকম যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আপনি এখানে বলতে পারেন আর স্কোয়ার। তো সেই ক্ষেত্রে এই যে এক্স মাইনাস এ ইকুয়াল টু, আমরা মনে মনে এরকম 0 বলবো যে এটা সমান 0, তাহলে এক্স ইকুয়াল টু এ। আবার ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে ওয়াইয়ের মান হবে বি। একই সিস্টেমে এখানের মধ্যে যে এক্স মাইনাস 0টা আছে, হ্যাঁ, এক্স মাইনাস 0, তাহলে আমরা বলতেই পারি যে এই 0টা এই পাশে চলে আসলো, তাহলে এক্সের মান 0, ওয়াইয়ের মানও 0। আর এই যে আর স্কোয়ার বাদে এই যে আর, এটাকে বলা হবে ব্যাসার্ধ। হ্যাঁ, এটাকে বলা হবে ব্যাসার্ধ। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা এখন চিত্রটা আঁকবো। এই জন্য আমাদের অনেকগুলো বিন্দু দরকার। আগের সমীকরণটা আপনাদেরকে দেখাই। এই যে ক নাম্বার সমাধানে আসলাম, এস এর বর্ণনাকারী সমীকরণটা লিখতে পারি এইভাবে করে। তো এখন এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, এটা হবে কেন্দ্র, এটা হবে কেন্দ্র। আর এই স্কোয়ারটা বাদে যে 5, এটা হবে ব্যাসার্ধ, এটা হবে ব্যাসার্ধ। তাহলে আমরা ছক কাগজের মধ্যে যে বৃত্তটা আঁকতে যাব, লেখচিত্রটা আঁকতে যাব, সেখানে কেন্দ্র হবে 0,0 এবং ব্যাসার্ধ হবে 5। তো আমরা এখন ছক কাগজে মূল বিন্দু 0,0কে কেন্দ্র করে 5 একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। অতএব উদ্দিষ্ট বৃত্তটি হবে এস এর লেখচিত্র। এই যে আপনারা সেই চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা প্রতি 2 ঘরকে 1 একক ধরেছি, প্রতি 2 ঘরকে 1 একক, 2 ঘর সমান 1 একক। ঠিক আছে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে 0,0টা হচ্ছে মূল বিন্দু বা কেন্দ্র, এই যে 0,0টা হচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ কত, 5 একক। তো আমরা প্রতি 2 ঘরকে 1 ধরছি, তাহলে 5 ঘর যেতে হলে, মানে 5 হইতে হলে কত ঘর যাওয়া লাগবে, 10 ঘর, কারণ 2 ঘরকে 1, তাহলে আবার 2 ঘরকে 1, এভাবে করতে 5 হইতে হইলে কয় ঘর যাওয়া লাগবে, 10 ঘর। তাহলে এখান থেকে 10 ঘর গুনে 10 ঘর আমরা এখানে আসলাম, এখান থেকে 10 ঘর এখানে গেলাম, এখান থেকে 10 ঘর এখানে, এখান থেকে 10 ঘর এখানে। আপনি পেন্সিল কম্পাসটাকে, কাঁটাটা যখন এই 0,0 বিন্দুতে বসাবেন আর পেন্সিলটাকে এই বিন্দুতে বসে যখন ঘোরাবেন না, যখন ঘোরাবেন তখন এরকম একটা বৃত্ত আপনি পেয়ে যাবেন।
তো আপনি তো জানেন যে ব্যাসার্ধ সব দিক দিয়েই সমান হয়, এদিক দিয়েও যত, এদিক দিয়েও তত, এদিক দিয়েও তত, এদিক দিয়েও তত। তো এই হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটাই কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নে যেই সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণের লেখচিত্র। অর্থাৎ আমাদের ক নাম্বারে যেই এস অন্বয়টা ছিল, এস অন্বয়, সেই অন্বয়টির লেখচিত্র হচ্ছে এই বৃত্তটা, সেই অন্বয়ের লেখচিত্র হচ্ছে এই বৃত্তটি। তো আমাদের প্রশ্নে বলছে যে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো, আমরা লেখচিত্র অঙ্কন করেছি। এবারে দ্বিতীয় প্রশ্ন, লেখচিত্র থেকে তোমরা সিদ্ধান্ত জানাও যে এস অন্যয়টা কি ফাংশন নাকি ফাংশন না। তো প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তীয় লেখচিত্র ফাংশন না, বৃত্তীয় লেখচিত্র ফাংশন না। কেন ফাংশন না? ফাংশন কি ফাংশন না বুঝবো কীভাবে করে? সেটা হলো আমরা যেই লেখচিত্রটা আঁকবো, আমরা এবার চেক করে দেখব আমাদের আঁকা লেখচিত্রটি ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করছে কিনা। যদি আমাদের আঁকা লেখচিত্রটি ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলবো এই লেখচিত্রটি ফাংশন না। ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করলে এটা আর ফাংশন হবে না। যদি কেবলমাত্র একটা বিন্দুতেই ছেদ করে তাহলে এটা ফাংশন। তো আমরা দেখতেছি যে আমাদের আঁকায় যে লেখচিত্রটা লাল কালার, আর দেখেন এই যে ওয়াই অক্ষকে আমাদের আঁকা লেখচিত্রটা এই বিন্দুতে সেট করছে, এই ওয়াই অক্ষকেই আমাদের আঁকা লেখচিত্রটা এখানেও সেট করছে, তাহলে একাধিক বিন্দুতে সেট করছে, তাহলে এটা আর ফাংশন না। দেখেন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আমাদের আঁকা লেখচিত্রটি এই বিন্দুতেও সেট করছে, এখানেও সেট করছে, একাধিক বিন্দুতে সেট করছে, ফাংশন না। দেখেন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এখানেও সেট করছে, এখানেও সেট করছে, তাহলে এটা ফাংশন না। তাহলে বৃত্তীয় লেখচিত্র ফাংশন নয়। আমরা এটা বললাম যে লেখচিত্র দেখা যায় ওয়াই অক্ষের উপর দুইটি বিন্দু, এই যে ওয়াই অক্ষের উপর দুইটি বিন্দু, ওয়াই অক্ষের উপর এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুটা কত 0,5 আর এটা 0,-5। তো লেখচিত্রে দেখা যায় ওয়াই অক্ষের উপর দুইটি বিন্দু অবস্থিত, সুতরাং এস অন্যটি ফাংশন নয়, এস অন্যটি ফাংশন নয়। আমরা এটা জানালাম। তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা। এখন একই সিস্টেমে আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদেরকে আগে লেখচিত্র রাখতে হবে, তারপরে ফাংশন কিনা বলতে হবে। তবে এটা কিন্তু বৃত্তীয় লেখচিত্র না, কারণ দেখেন এখানে এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে তো স্কোয়ার নাই, ওয়াইয়ের উপরে তো স্কোয়ার নাই। তার মানে এটা গতানুগতিক নর্মালি আমরা যেভাবে করে লেখচিত্র তৈরি করতে যাই সেভাবে করে করব। বৃত্তীয় লেখচিত্র আপনি বুঝবেন কীভাবে করে, এক্সের উপরেও বর্গ, ওয়াইয়ের উপরেও বর্গ, সমান চিহ্নের এই পাশে যে সংখ্যাটা আছে তাকেও কোনো একটা সংখ্যার বর্গরূপে লেখা যায়। এক্সের উপরেও বর্গ, ওয়াইয়ের উপরেও বর্গ, সমান চিহ্নের এই পাশে যে সংখ্যাটা আছে তাকেও কোনো না কোনো সংখ্যার বর্গরূপে লেখা যায়। যখন সবার উপরে স্কোয়ার তখন বুঝবো এটা বৃত্ত হয়ে যাবে লেখচিত্রটা, কিন্তু এখানে তো সবার উপরে স্কোয়ার নাই, সুতরাং এটা বৃত্ত হবে না। তো গতানুগতিক যেই সিস্টেমে আমরা অঙ্ক করি সেভাবে করে করবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 9, তাহলে আমরা বলবো ওয়াই ইকুয়াল টু 9 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এখন ছক তৈরি করব। ছক তৈরি করতে গিয়ে এক্সের মান নিজেরা ইচ্ছা মতো ধরবো, বসাবো, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা ওয়াইয়ের মান। এক্সের মান ধরবো, বসাবো, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা ওয়াইয়ের মান। এইভাবে এখানে বসায়া এরপর আমরা লেখচিত্রটা তৈরি করে ফেলবো। খুবই সহজ, আশা করি এখানে আর বেশি কিছু বলতে হবে না। আপনারা আগের অঙ্কগুলো করেছেন, সেখানেও আমরা এই লেখচিত্র নিয়েই কথা বলেছি। এসের বর্ণনাকারী সমীকরণ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু 9 মাইনাস এক্স স্কোয়ার, ছকটা তৈরি করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে আছে এক্স স্কোয়ার, কী আছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার থাকার কারণে আমি যদি এক্সের মান +2 মানে ধনাত্মক মান বসাই তাহলেও বর্গ করলে আসবে 4, আমি যদি -2 বসাই তাহলেও বর্গ করলে আসবে 4। তার মানে আমরা দেখতেছি +2 এর জন্য যেই রেজাল্ট -2 এর জন্য একই রেজাল্ট। তাহলে আমি একবারে বলতে পারি কিনা বলেন, আমি কি একবারে বলতে পারি কিনা? তাহলে আমি বলতেই পারি +-2 বসায় যদি বর্গ করি রেজাল্ট 4 আসবে, +-3 বসায় যদি বর্গ করি দিলে রেজাল্ট 9 আসবে। অর্থাৎ আমাদের জিনিসটা বড় হবে না, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমরা এখানে তো ছকটা তৈরি করলাম, এক্সের মান +-4 নিলাম। তো +-4 যদি এখানে বসাই 4 4 16, 9 থেকে 16 বিয়োগ করলে -7 হয়। তো আপনি এক্সের মান হিসাবে +-4 বসান, তাহলে আসবে 16। এবার 16 এখানে বসায় ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে -7, ওয়াইয়ের মান -7। আমি আবারও বলতেছি +-4, যে এখানে প্লাস মাইনাস দেখেন
প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে হবে 9 মাইনাস 16। হ্যাঁ, দেখেন এই মাইনাসটা কিন্তু বাইরের, এই যে এই মাইনাসটা কিন্তু বাইরের, প্লাস মাইনাস 4কে স্কোয়ার করলে 16 হয়, তাহলে এখন হবে -7। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে প্লাস -4, +4-এর ক্ষেত্রেও ওয়াইয়ের মান -7, -4-এর ক্ষেত্রেও ওয়াইয়ের মান -7। এবার এক্সের মান +-3 বসান এখানে, 3 3 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, তার মানে +3 যদি বসাই, এক্সের মান +3, ওয়াইয়ের মান হবে 0, এক্সের মান -3, ওয়াইয়ের মান হবে 0। ঠিক আছে, উভয়টার ক্ষেত্রে রেজাল্ট সমান। একই রকমভাবে +-2, +-1, 0 এগুলো বসাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখচিত্র তৈরির ক্ষেত্রে আপনি যত বেশি বিন্দু নেবেন, লেখচিত্রটা তত বেশি পারফেক্ট হবে, তত বেশি সুন্দর হবে। হ্যাঁ, যত বেশি বিন্দু আপনি নিতে পারেন, পরীক্ষার হলে আপনি দেখবেন আপনার হাতে কী পরিমাণ সময় আছে তার উপরে নির্ভর করে আপনি যত বেশি সম্ভব নেবেন। আমরা এখানে তো মোট কয়টা 9টা বিন্দু নিয়েছি, এখানে 2টা 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 আর একটা, মোট 9টা বিন্দু নিয়েছি। যত বেশি বিন্দু আমরা নিতে পারবো তত আমাদের জন্য উপকার হবে। আচ্ছা, এখানে আর কোনো কিছু বলার নাই, তাই না? এখানে আর কোনো কিছু বলার নাই, এগুলো আপনারা নর্মাল জিনিস। এবার আসেন লেখচিত্রের মধ্যে চলে যাই। এই হচ্ছে সেই লেখচিত্রটা। হ্যাঁ, এই হচ্ছে সেই লেখচিত্রটা। আপনারা জানেন যে এক একটা বিন্দু কীভাবে করে আমরা পাবো। এই যে ছক, হ্যাঁ, এই যে ছকটা দেখেন সবাই, এই যে ছকটা, এক্সের মান যখন +4, ওয়াইয়ের মান তখন -7, আবার এক্সের মান যখন -4, ওয়াইয়ের মান তখন -7, এক্সের মান যখন +3, ওয়াইয়ের মান তখন 0, এক্সের মান যখন -3, ওয়াইয়ের মান তখন 0। এইভাবে করে বিন্দুগুলো তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন চিত্রতে চলে আসি। তাহলে লেখচিত্রটা আমাদের এখন বসানো হয়ে যাবে। আমরা এখন এক ঘরকে এক করেই ধরছি। হ্যাঁ, আমরা এখন এক ঘরকে এক করেই ধরছি। তো চলে আসলো চিত্রটা। আমরা এক ঘরকে এক একক ধরেই অঙ্কটা করলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো 3,0 বিন্দু, আপনি যদি একদম সিরিয়াল বাই সিরিয়াল আসেন, +4, 0, +4, -7, তাই না? এটাই তো ছিল নাকি? আমরা একটু এখান থেকে দেখি। এই যে এটা ছিল -4, -7। তাহলে আমরা এখানের মধ্যে লিখব যে, দেখেন এই যে মূল বিন্দু -4, তাহলে এই যে 4 ঘর বামে আসবে, -7 7 ঘর নিচে নামবে, তাহলে -4, -7। একই রকমভাবে +4 4 ঘর ডানে আসি, -7 7 ঘর নিচে নামি। হ্যাঁ, তাহলে +4, -7 এইভাবে করে। এরপরে +3, 0, -3, 0, +2, 5, -2, 5। এইভাবে করে আমরা বিন্দুগুলো একের পর এক বিন্দুগুলো স্থাপন করব। একের পর এক বিন্দুগুলো আমরা স্থাপন করব। এবার আমরা যখন বিন্দুগুলোকে হাতে যোগ করে দিব, হাতে, হ্যাঁ, অনেকগুলো বিন্দু, 9টা বিন্দু বসছে, আমরা যখন হাতে এই সবগুলো বিন্দুকে যোগ করে দিব, আমরা এই চিত্রটা পাইলাম। তাহলে এটা হচ্ছে এসের লেখচিত্র, এটা হচ্ছে এসের লেখচিত্র। তাহলে এসের লেখচিত্র তৈরি করা শেষ। এখন আমাদেরকে বলছে যে এই যে এসের লেখচিত্রটা যে তোমরা তৈরি করলা, এখন এই লেখচিত্র দেখে আমাদেরকে বলো এটা ফাংশন নাকি ফাংশন না। ফাংশন হবে কখন? যখন লেখচিত্রটি ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করবে। ওয়াই অক্ষকে একাধিক বিন্দুতে ছেদ করবে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করবে, তখন আমরা বলবো এটা ফাংশন না, এটা ফাংশন না। আর যখন দেখব ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখাকে একের অধিক বিন্দুতে ছেদ করে নাই, আমরা বলবো এটা ফাংশন। তাহলে ওয়াই অক্ষকে বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখাকে লেখচিত্রটি যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে এটা ফাংশন না। আর যদি একাধিক বিন্দুতে ছেদ না করে, একটাই মাত্র বিন্দুতে ছেদ করে, তাহলে এটা ফাংশন। আমরা দেখতেছি আমাদের আঁকা লেখচিত্রটা এই লাল কালার। এখন আপনি দেখেন, আমরা যদি এখানের মধ্যে নীল কালার দিই, এই যে দেখেন ওয়াই অক্ষ, ওয়াই অক্ষতে আমাদের লেখচিত্রটা কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটা বিন্দুতেই ছেদ করছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা দেখতেছি ওয়াই অক্ষকে বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে কেবলমাত্র একটা বিন্দুতেই ছেদ করছে, সুতরাং এটা ফাংশন। সুতরাং এটা ফাংশন। আমরা এটা এখানে জানাইয়া দিব। দেখেন, আমরা এটা এখানে জানাই দিব যে লেখচিত্রে দেখা যায় ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখার উপর এসের 2টি বিন্দু নেই, মানে একাধিক বিন্দু নেই, 2টি বিন্দু বলতে একাধিক বিন্দু নাই। সুতরাং এস অন্যটি ফাংশন, এস অন্যটি ফাংশন। ওকে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই যে 14 নং প্রশ্নে যে 2টা অন্যয় দেওয়া ছিল, এস অন্যয়, তো এই যে এস অন্যয় দেওয়া ছিল 14 নম্বর প্রশ্নে, আমরা আজকের পর্বে এই 14 নম্বর প্রশ্নটা সম্পূর্ণটা
সমাধান করলাম।